বাস পাওয়া যাইতেছে না, দেখেন অবস্থা। তো ওই সিএনজিতে করে যাইতে হবে আর কি ময়মনসিংহ পর্যন্ত, এরপরে অন্য ব্যবস্থা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ঈদের দীর্ঘ ছুটির পর আমাদের শেরপুর থেকে আবার ঢাকায় নিজের কর্মস্থলে ফেরার জন্য প্রস্তুতি নিলাম। তো আজকে হচ্ছে শুক্রবার আর কি, আগামীকাল শনিবার নাইট থেকে আমার ডিউটি শুরু হবে আর কি, ঈদের ছুটি শেষ। তো এর মধ্যে একটু বিকেলবেলা গেছিলাম মেইন রোডে আর কি। তো ওইখানে যায়া রোডের যে কন্ডিশন দেখলাম, তেলের জন্য আসলে গাড়ির স্বল্পতা আছে রোডের মধ্যে। অনেকেই জানেন যে যুদ্ধের জন্য বাংলাদেশের তেল সরবরাহ, ইভেন অন্যান্য দেশেও তেল সরবরাহ কম, এর জন্য গাড়ি চলাচল একটু সীমিত হয়ে গেছে। তো কাপড় চোপড় গোছানো শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আর কি রওনা দিব। তো অবশেষে রওনা দিলাম আর কি অটোতে কইয়া। তো এটা সরাসরি গোড়দার আর কি, ওইখান থেকে যদি কোনো গাড়িতে উঠতে পারি তাহলে ভালো। গোড়দার আসলাম এই অটোতে করে আর কি। তো যে সমস্ত গাড়িগুলো যাইতেছে এগুলো একদম স্টার্টিং পয়েন্ট থেকে একদম লক করে আসতে আর কি, কোনো জায়গায় ব্রেক করে না। তো এই গাড়িতে খোঁজ নিলাম, এখানেও সিট নাই আর কি, বুঝতেছি না আসলে কী করবো। অপেক্ষমান বহুত যাত্রী আমাদের মতো রাস্তায় অপেক্ষা করতেছে গাড়ির জন্য। আমাদের মতো সবারই একটা অবস্থা দেখেন, প্রচুর লোকজন বাট কোনো গাড়ি নাই। দু একটা যাওয়া আসছে ওইগুলো একদম লক হয়ে আসতেছে। বাস পাওয়া যাইতেছে না, দেখেন অবস্থা। তো ওই সিএনজিতে করে যাইতে হবে আর কি ময়মনসিংহ পর্যন্ত, এরপরে অন্য ব্যবস্থা। চলে আসছি ফুলপুর আর কি। তো সামনের যে কী অবস্থা বলতে পারতেছি না আর কি, দেখা যাক। দেখেন এত বড় রুট, এর মধ্যে খুবই কম সংখ্যক বাস চলতেছে আর কি। বেশিরভাগই সিএনজি মেনজিতে করে যাচ্ছে মানুষ, বা অন্যান্য যানবাহনে করে যাচ্ছে। রাতের বাজে 11টা বেজে 10 মিনিট, প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে আর কি ময়মনসিংহ ব্রিজ পার হইলাম আর কি। একদম মোড়ে আছে আর কি ব্রিজ পার হয়ে। তো এখন ব্রেক জার্নি করে করে যাইতে হবে। এখন যাইতে হবে আমাদের বাইপাসের ওইদিকে আর কি। তো এই যে সামনে আগাইতেছি, বউ বাচ্চা নিয়ে দেখেন রাস্তার মধ্যে বাসের সংখ্যা খুবই কম। তো ওইভাবেই ভেঙে ভেঙে যাইতে হবে আর কি, করার কিছু নেই। দেখেন চারিপাশে খুবই কম গাড়ি ঘোড়া আর কি। দীঘার কান্দা বাইপাস আসার পর পুরা এরিয়াটা একদম খালি আর কি, অল্প সংখ্যক বাস আছে। তো আসার পরে সৌখানের একটা বাস পাইলাম। তো দেখেন একদম পুরা বাস খালি। তো এই গাড়ি লোড হওয়ার পর আর কি স্টার্ট দেবে, এরপর আমাদের যাত্রা শুরু হবে আর কি। তো আশা করতেছি খুব অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছায় যাইতে পারবো আর কি। তো প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করার পর আমাদের গাড়ি ছাড়লো আর কি। রাত বাজে 2টার উপরে। তো এই মুহূর্তে আছে আর কি সিস্টুর, আমাদের বাস ব্রেক দিচ্ছে 10 মিনিটের জন্য, যাত্রী বিরতি আর কি। অনেকের প্রস্রাব পায়খানা ইভেন খাওয়া দাওয়ার জন্য আর কি ব্রেক দিচ্ছে। আর দেখেন নান্দনিক সুন্দর একটি মসজিদ, সুন্দর একটি দৃশ্য। রাত বাজে 2টা 50-এর মতো মাওনা চৌরাস্তা থেকে নাইমা বাড়ির দিকে যাইতেছে। দেখেন সবকিছু শুনশান নীরবতায় ছায়া গেছে চারিদিক। তো গাইস 9টা 40-এর দিকে রওনা দিয়েছিলাম গোরদার থেকে সিএনজিতে করে। তো এখন প্রায় 3টার উপরে বাজে, 3টা 10-এর মতো। অবশেষে ঘরে এসে পৌঁছাইলাম আর কি। তো ব্লগটি যারা ধৈর্য নিয়ে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে পাশে থাকার অনুরোধ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।